শুরু হচ্ছে সেই মেগা ফাইনাল ম্যাচ। হলুদ কালারের জার্সি পরে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলুদ কালারের জার্সি পরে খেলছে। দেখতে পাচ্ছ যে হলুদ কালারের জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন মেগা ফাইনাল ম্যাচ। আর সেপারে রয়েছে ধবলার লক্ষ্মণ পরিবেশ হাই স্কুল। আর দর্শক দেখুন, মেগা ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। মেগা ফাইনাল ম্যাচের লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক দেখুন, কত দর্শক দেখুন মাঠে। স্কুলে স্টুডেন্টরা রয়েছে এবং বাইরে দর্শকরাও রয়েছে। আর এখানে ভাইরা রয়েছে দেখতে পাচ্ছ। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দাও। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সাগরের হরিণবাড়ি পোস্ট কমপ্লেক্স ময়দানে। মেগা ফাইনাল ম্যাচ, যে দুটি দল অংশগ্রহণ করছে, একটি দল হলো ধবলার লক্ষ্মণ পরিবেশ হাই স্কুল আর আরেকটি দল হলো সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। দুটি দলের মধ্যে মেগা ফাইনাল ম্যাচ শুরু হবে সেই বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এবার রয়েছে ধবলার। খেলা কিন্তু শুরু হচ্ছে। এপারে রয়েছে দেখতে পাচ্ছ, এটা সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আর এপারে রয়েছে ধবলা লক্ষ্মণ পরিবেশ হাই স্কুল। আর এপারে দর্শকরা দেখুন মাঠে, কানায় কানায় পরিপূর্ণ দর্শক। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক দেখুন, দেখতে পাচ্ছ যে দর্শক দেখুন। এটা হচ্ছে প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। শুরু হবে মেগা ফাইনাল ম্যাচ। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু। মেগা ফাইনাল ম্যাচ ইতিমধ্যে কিন্তু শুরু হবে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে ছবি ঠিক করেছি। দেখো, নেটওয়ার্ক প্রবলেম না, কিছু করার নেই। এবারে দেখো ছবি ঠিক আছে। এটা হচ্ছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন আর সেপারে ধবলা লক্ষ্মণ পরিবেশ হাই স্কুল। এবং অবশ্যই সেই লড়াইয়ের মাধ্যমে সৌভাতৃত্বপূর্ণ একটা ঐতিহ্য তৈরি হবে। যেটা আমাদের ঐতিহ্য আছে সেটা আরো নতুন করে নিদর্শন তৈরি হবে এবং সেই খেলা আমরা দেখতে চলেছি। এপারে রয়েছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন আর এপারে রয়েছে ধবলা লক্ষ্মণ পরিবেশ হাই স্কুল। মেগা ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ। আর দর্শক দেখুন, প্রচুর দর্শক। কিরে শেখর করবি নি? ওই ধরো, আরে এতটা জায়গা। এ দেখো সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের শুরু হচ্ছে সেই মেগা ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। সকালের শিবির রয়েছে একটু দেখবেন, একটু সহযোগিতা করবেন। যে সমস্ত দর্শক একদম ফ্রেন্ডসের মধ্যে ঢুকে পড়েছে একটু দেখবেন। বেরিয়ে চলে আসতে হবে। ফাইনাল খেলা, গুরুত্বপূর্ণ খেলা রয়েছে।
তিনি কৃষ্ণেন্দু মণ্ডল তিনি অঞ্চলে কর্মরত। তিনি অঞ্চলে থাকেন, তিনি জেলাতে খেলান, জেলা রেফারি হিসাবে এখানে এমএলএ কাপেও তিনি খেলিয়েছেন। তাই তার এরকম একটি ম্যাচ, সুদক্ষ ম্যাচ পরিচালনা দেখতে পাবো, অনেক কিছু শেখার আছে এবং অবশ্যই পশ্চিম দিকে সরকারি খেলা শুরু হলো কিন্তু মেগা ফাইনাল ম্যাচ। এবারে দেখতে পাচ্ছ হলুদ কালার জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, আর এপারে আকাশি কালারের জার্সি পরে খেলছে ধবলা লক্ষ্মর পরিবেশ হাই স্কুল। একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। দক্ষিণে আছে অপূর্ব মণ্ডল, 11 নম্বরের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিস স্টাফ। তারপর আমার উত্তর দিকে খেলা শুরু হয়েছে। আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি সম্মানীয় সঞ্জয় বাবু। কোন স্কুল জিতবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কোন স্কুল জিতবে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। শুরু হয়ে গেছে, রবীন্দ্র বাবু এতক্ষণ জানালেন যে দুটি দলের মধ্যে খেলা হচ্ছে, একটি ধবলা করবেন এই যে অবশ্যই সুন্দরবন জনগণের সম্ভাবনা জানিয়ে খেয়েছে। কোন স্কুল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তালিকা তুলে দিয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে। কোন স্কুল জিতবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আমাদের মতামত। সমীর বেরা, সঞ্জীব বেসরা, শেখ আহমেদ, রাজেশ মন্ডল ক্যাপ্টেন 3 নম্বর জার্সিধারী, বিশ্বজিৎ বারিক 13 নম্বর জার্সি, অভিজিৎ মন্ডল 9 নম্বর জার্সি, সৌরভ জানা 5 নম্বর জার্সি, সঞ্জীব নাইয়া গোলকিপার 1 নম্বর জার্সি। ওখানে বাউল হয়েছে সম্ভবত ধবলা জনসন পরিবেশে অনুকূলে সামান্য আউট হয়েছে। জল চাইছেন, রেফারি নির্দেশ করলেন জল দিয়ে যেতে হবে। আমি তো পিছিয়ে এসেছি, আরে আমি কি এক জায়গায়, আমি তো প্রথমে কোন দল জিতবে অবশ্যই আপনাদের প্রিয় দলের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধবলার লক্ষ্যর প্রবেশ জিতবে, ধবলার লক্ষ্যর প্রবেশ জিতবে না সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধবলাট ভাষা সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের লড়াই, আবার আক্রমণে যাচ্ছে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। ধবলাটের দর্শক দেখুন, বেশিরভাগ মাঠে কিন্তু ধবলাটের দর্শক দেখতে পাচ্ছি। সুন্দরভাবে ল্যাপটপের উদ্দেশ্যে বাড়িয়েছিল বটে, কিন্তু খুব দ্রুততার সাথে সুন্দরবন জেলা কল্যাণের 8 নম্বর খেলোয়াড় কে জিতবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রিয় দল কোনটি। সাইডলাইন অতিক্রম করিয়ে দিল, ফ্লোইং করে খেলা শুরু করেছে। আমরা লক্ষ্য করবেন 10 নম্বর এগিয়ে নিয়ে যাচ্ছিল কারাগাড়ির মধ্যে ধবলার লক্ষ্য করবে। 7 নম্বর বল নিয়ে এগিয়ে এসেছিল বটে, কিন্তু হাতে লেগে যাওয়ার দরুন হ্যান্ডশটের নির্দেশ রেফারি কৃষ্ণপ্রসাদ বাবু তিনি হ্যান্ডশটের নির্দেশ দিয়েছেন। নেবে সেই 5 নম্বর জার্সি দেয় একদম সরাসরি ভালো সুযোগ পেয়েছিল, ভালো সুযোগ, ভালো সুযোগ মিস করলো, ভালো সুযোগ মিস করলো কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন হাই স্কুল। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। একটু পিছিয়ে যেতে বললেন যে একটু পিছিয়ে যাও, পিছিয়ে কিক নিতে হবে। ফাঁসি দিয়েছে দর্শকরা, কিন্তু রয়েছে দুদলেরই সমর্থক রয়েছে, দুদলের সমর্থক এছাড়া নর্মাল সমর্থক যারা তারা কিন্তু ভালো খেলা দেখার জন্য রয়েছে। আক্রমণ ছিল সুন্দরবন জেলা কল্যাণ সংঘ বিদ্যানিকেতনে, সেখান থেকে প্রতিহত হয়েছে। প্রতিহত হওয়ার বল
আগুয়ান সতীর্থের উদ্দেশ্যে মাঠের বাইরে বার করে দেওয়ার দরুন মাঠের পূর্ব প্রান্ত থেকে ব্রেক করে খেলা শুরু করবে আল্লাহ রক্ষা করে। বুঝলে কি করে হবে? আরে বুঝলে হবে নি। লক্ষণ পরিবেশ ওখানে 2 নম্বর যাত্রী দাঁড়িয়ে আগুয়ান সেন্টার বারবারের উদ্দেশ্যে বাড়িয়েছিল ওখানে, কিন্তু সেই বাড়ানো দল সঠিকভাবে করতে পারল না। শুরু হয়ে গেল সুন্দরবন খেলাধুলার সংগঠিতার চেতনে, যে কারণে আবার খেলা লক্ষণ পরিবেশের অনুকূলে বারবারে একটু পেছন থেকে দিক দিয়েছে রাইডারের উদ্দেশ্যে, রাইডার পেছনের দিকে কাম করে দিয়েছে সতীর্থ বাড়িয়েছে, কিন্তু কোথায় পারল। এক্ষেত্রে বল চলে গেল সম্ভবত সাইড লাইন অতিক্রম করে গেল বটে, কিন্তু সুন্দরবন জনগণ সংগঠিতা নিকেতনের একজনের খেলোয়াড়ের গায়ে লেগে যাওয়ার দরুন শহীদ থেকে যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। স্কোর 0-0 স্কোর লাইন। আক্রমণে যাচ্ছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। কিন্তু পশ্চিম দিকে অতিক্রম করে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন কার্ড হবে। দর্শকের উন্মাদনা দেখুন, দর্শকের উন্মাদনা দেখুন। ভালো পিকিক। তিনি আসছেন সাগরের এইরকম এই বিবেকানন্দ চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতার খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য তার উপস্থিতি জরুরি ছিল, তাই তিনি ভেবেছেন শেষ দিনে হলেও তিনি আসছেন। এটি আমাদের কাছে এটা মনে করতে পারি। বিডিও সাহেব আসছেন এবং সভাপতি মেলা প্রথম দিন ছিলেন, আজকের বিডিও সাহেব আসছেন, তিনি আসছেন, আমরা সভাপতি আনন্দিত। বিডিও সাহেব এসে মঞ্চে আসন গ্রহণ করলেন। আমরা সত্যি সত্যি খুব ফাইনাল চলছে, আর সফলবেলা আমাদের 2টো সেমিফাইনাল হয়ে গেছে। 2টো সেমিফাইনাল কবিতা নিকেতনের সঙ্গে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি। 2টি দল এখনো মধ্যে কেউ গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা চলছে। আকাশি কালারের জার্সি পরে খেলছে ধোবলা লক্ষণ পরবেশ হাই স্কুল এবং হলুদ কালার জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন হাই স্কুল। আরে ভাই দর্শক রয়েছে। প্রায় 10 মিনিট অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। 2 দলের মধ্যে লড়াই চলছে, তুল্যমূল্য লড়াই, আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে। দাদা এখানে প্লেস ভালো নেই, দেখো এই দেখো জল, জলের ওপরে দাঁড়িয়ে রয়েছে। বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে যাওয়ার মুখে গামলা লক্ষণ পরবেশের ডিফেন্স স্টপার ফুলব্যাক বল বার করতে গিয়ে ক্লিয়ার করতে গিয়ে সাইড লাইন অতিক্রম করে দিল, যার কারণে জয়ী করে খেলা শুরু করেছে সুন্দরবন। এই মুহূর্তে সুন্দরবন জনগণ থেকে গামলা লক্ষণ পরবেশ
17 নম্বর যাত্রী হ্যান্ডসিতে উঠেছিলেন, কিন্তু ওখানে ফাউল করেছে, রাবার লক্ষণ করা হয়েছে একজন খেলোয়াড়। রেফারি কৃষ্ণপ্রসাদ বলতেও তিনি কাছাকাছি ছিলেন, সংবাদকারী তিনি ক্রিকেটের নির্দেশ দিয়েছেন। সুন্দরবন যারা বললাম সংগঠন সেই 5 নম্বর যাত্রী বল বসিয়েছে, বল ঠিক নেবে, দেখা যাক কিভাবে ঠিক নেয়। সুন্দরভাবে চলেছে, গোল মিস হয়ে গেছে। দেখুন গোল লোকের দারুণ সেভ, অসাধারণ শট, অসাধারণ সেভ, অসাধারণ সেভ, অসাধারণ সেভ। 0-0 জমে উঠেছে খেলা। সুন্দর ঠিক দিল। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের সকলেরই ধারণা যে আবার খেলায় ফিরে আসবে, আমাদের তাকে তো বেরিয়ে আসতে হবে যদি বেশি করে আহত হয়। তো দেখে নিচ্ছে হতে পারি সেখানে রয়েছে। আজকে তাকে যারা সহযোগিতা করছে, রেফারি সহযোগী রেফারি হিসেবে মাঠের পূর্ব দিকে রয়েছে রেফারি বিশ্বজিৎ জানা এবং মাঠের পশ্চিম দিকে রয়েছেন শেখ সানোয়ার। কৃষ্ণচন্দ্র মন্ডল আমতলায় থাকেন, তিনি ডিস্ট্রিক্টে তিনি খেলা পরিচালনা করে থাকেন। আজকে এসেছেন আমাদের এমএলএ কাপের খেলাও তিনি এখানে পরিচালনা করে আছেন। এই কৃষ্ণচন্দ্র মন্ডল তিনি আজকে খেলা পরিচালনা করছেন। ফাইনাল খেলা 2025 বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি, যা সাগর অঞ্চলের আবার ভালো পিকিক, অসাধারণ পিকিক, অসাধারণ জায়গায় গোল পেয়েছে। কি শট মিস করলো দেখুন, অসাধারণ শট ছিল, বারের ওপর দিয়ে কিন্তু চলে গেছে, না হলে কিন্তু 1-0 গোলে এগিয়ে যেতে পারতো সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। অসাধারণ শট, অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে গেছে, কিন্তু গোল হলে কিন্তু একটা দর্শনীয় গোল আমরা দেখতে পেতাম। মাঠের বাইরে যে বলটা চলে গেছে সেই বলটা কিন্তু তুলে আসতে হবে। অতিরিক্ত বলটা কি যার কাছে আছে 30 বলটা পাঠিয়ে দিন। মাঠের বাইরে বল চলে গেছে, হ্যাঁ অতিরিক্ত বল চলে গেছে, অতিরিক্ত বল চলে গেছে। আক্রমণ, দ্রুত আক্রমণ ব্যর্থ হলো। এক্ষেত্রে সরাসরি গোলকিপারের কাছে, গোলকিপারকে প্রায় পরাস্ত করে এর আগের বল লেগেছিল, সেক্ষেত্রে গোল হয়নি। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম অল্পের জন্য হলো সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আক্রমণ একটু রয়েছে, বাতাসের অনুকূলে আছে সুন্দরবন জনকল্যাণ, সে কারণে তারা একটু ফেভারিট করতে পারি। সাগরের স্টেডিয়ামে হাজার হাজার দর্শক তারা খেলা দেখার জন্য আসেন। বিডিও সাহেব এসেছেন, তার কাছে আমার একটু আবেদন থাকবে, তিনি বলবেন, কিন্তু তার কাছে আবেদন একটু রাখছি, হয়তো সময় থাকবে না, উনি চলে যাবেন। আবেদন এই যে হাজার হাজার দর্শক এখানে আসেন, তাদের টয়লেটের একটু ব্যবস্থা এখানে থাকা দরকার বলে আমরা মনে করছি। তাদের টয়লেট ছাড়াও আমাদের এখানে একটা ক্লাব হাউস ছিল, সেই ক্লাব হাউসটা অনেক পুরনো হওয়ার কারণে ভেঙে আছে। যদি ভবিষ্যতে ক্লাব হাউসটা করে দেওয়া হয় তাহলে শুধু সাগর মঙ্গল নয়, হ্যাঁ, আর কবিরপুর জানার আরেকটা টিউবওয়েলের প্রয়োজন। টিউবওয়েল এতগুলো জিনিস দরকার, একটি স্টেডিয়াম থাকলে তার
যেগুলো প্রয়োজনীয় জিনিস থাকা দরকার বলে আমরা মনে করছি স্যারের কাছে আমরা এই অনুরোধ রাখছি। তিনি পারলে পারবেন তাকে বাঁচতেই হবে। তিনি আমাদেরই একজন হয়ে গেছেন, সাগর ব্লকে এসে তিনি আমাদেরই একজন হয়ে গেছেন, তাকে বাঁচতেই হবে। তিনি কাজের মানুষ, আমরা এটুকু জেনেছি। আমাদের তিনি বলবেন, নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস থাকলো তিনি তার বক্তব্যে অবশ্যই বলবেন। আমরা বিরোধী সাহেবের হাতে মাইক্রোফোন তুলে দেবো। বিরোধী যখন হবে তিনি তখন খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে আমাদের আবেদনগুলো তিনি তুলে ধরবেন কি আপনারা। এখন খেলা সেই চলছে, মাঠের ঠিক মাঝখানে সুন্দরবনের খেলোয়াড়দের পায়ে বল সুন্দর বাড়িয়েছে, সেটা কিন্তু আরো রিসিভ হলো না, যে কারণে বলটা বেরিয়ে গেল। সঠিক মতো রিসিভ করে যদি মহাপায়ে বলটা রাখতে পারত তাহলে একটা গোলকিপারকে পরীক্ষার মুখে দাঁড় করিয়ে যাওয়া যেতে পারত। একজন খেলোয়াড় আহত হয়েছে, পড়ে গেছে, আহত হয়েছে একজন প্লেয়ার। আর এপারে দর্শক দেখুন, বিপক্ষ দলের খেলোয়াড় মাঠে দর্শক দেখুন, এবং নিজেদের খেলোয়াড় রয়েছে দর্শক দেখুন। মেগা ফাইনাল ম্যাচ উদ্বোধনে চলছে, ওই জন্য কে জিতবে এখন মধ্যে কেউ বলতে পারছে না। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন দল জিতবে, আপনার প্রিয় দল কোনটি, কে জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাকি কয়েকটা দিন, সেই কয়েকটা দিনের মধ্যে মহালয়ার সেই ঘুরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বৈষম্যটি নিয়ে আমরা শুনব। আমাদের তখন শরৎ এসেছি বলে অবশ্যই মনে হবে। এখনো কিন্তু কিছু কিছু হলেও মনে হচ্ছে দক্ষিণা বাতাস, মৃদুমন্দ বাতাস, উত্তরে ঝাউবীথি, আর পশ্চিমে স্টেডিয়াম গ্যালারি, তার পশ্চিম দিক দিয়ে চলে গেছে একটি পাকা রাস্তা গঙ্গাসাগর। কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উত্তর দিকে রয়েছে সাগর মহাবিদ্যালয়, এসবের মধ্যে দক্ষিণ দিকে রয়েছে পিএইচই দপ্তরের একটি পাম্প হাউস, এরই মধ্যে আমাদের হরিণবাড়ি স্টেডিয়াম, যেটা আমরা সাগরের ইন্দ্রদান বলি। আর খেলা দেখছিলাম একটি আক্রমণ ছিল ধরা রক্ষণ পরিবেশ, সেই আক্রমণ ফলপ্রসূ হল না। একদম গোল শূন্য অবস্থায় মেগা ফাইনাল ম্যাচ চলছে। সেখান থেকে বলটা ঠিক মতো রাখতে পারলো না ধরার লক্ষণ পরিবেশ, গোল লাইন পেরিয়ে বল চলে গেল, যে কারণে গোলকিক বল বসিয়েছে সেই 5 নম্বর জাতীয় খেলোয়াড় সুন্দরবন যারা বললাম সঙ্গীত দাঁড়িয়ে। আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি মাননীয় প্রবীর বাবু, মাননীয় প্রবীর বাবু। থ্রো পেয়েছে ধবলার লক্ষণ পরিবেশ হাই স্কুল, লম্বা থ্রো, ভালো সুযোগ, কি সুযোগ মিস করলো দেখুন ধবলার লক্ষণ পরিবেশ। এ সুযোগ আর পাবে না। হাইল্যান্ডের আচমকা একটা ভালো সুযোগ পেয়েছিল ধবলার লক্ষণ পরিবেশ, কিন্তু মিস করলো প্লেয়ারটা। গোল হলে কিন্তু দল 1-0 গোলে এগিয়ে যেতে পারত। জানতে পেরেছি মাননীয় ভিডিও সাহেব সাগর ব্লক তিনি উপস্থিত হয়েছেন এবং ভিডিও সাহেব নিশ্চয়ই অবজার্ভ করেছেন যে সুন্দর একটা গ্যালারি হয়েছিল বলে এত রঙিন গ্যালারি আমরা দেখতে পাচ্ছি। যারা গ্যালারিতে আছেন তারা বুঝতে পারছেন এই খেলার মধ্যে কোন টিম জিতবে। আকাশি কালার জার্সি পরে ধবলার লক্ষণ পরিবেশ জিতবে, না হলুদ কালার জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তারা জিতবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। নীল জার্সিধারী ধবলার লক্ষণ পরিবেশ। আবার আক্রমণে কিন্তু যাচ্ছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। দেখা যাক এখান থেকে কি হয়। মেগা ফাইনাল ম্যাচ, যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। এবং সেই আক্রমণের ফল কিন্তু কিছু হয়নি, এখনো 0-0, পরপক্ষই গোল করে উঠতে পারেনি। আবারও সুন্দর পরিমণ্ডল, খানসাবাদ সেমিফাইনালে হেরে গেছে 2-1।
আবার এই আক্রমণে আছে ধবলার লক্ষ্যর প্রবেশ। দেখা যাক সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন ভালো একটা সুযোগ পেয়েছে না, সেখানে রেফারি আগে একটি মারাত্মক শট ছিল, 5 নম্বর জার্সিধারী করেছিল, আমাদের মুখ থেকে আমরা শুনেছি। আবারও সেই 5 নম্বর জার্সিধারী জানিয়েছে, দেখে নিচ্ছে তার হলুদ জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। অনুকূলে আছে। খেলা হচ্ছে, গোলরক্ষকের ভালো সেভ, অসাধারণ খেলছে গোলরক্ষক, ধবলার লক্ষণ প্রবেশের গোলরক্ষক। সেটা আমার ধারণা নেই, যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আবার যাচ্ছে ধবলার লক্ষণ প্রবেশ, না অনেকটা এও হয়ে গেছে। অনেক স্বপ্নের এই মাঠ উদ্বোধন করেছিলেন কলকাতার সম্ভবত ভাস্কর গাঙ্গুলি ছিলেন, আরো অনেকে ছিলেন। এরকম একটি গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে আমরা খেলা দেখছি। আক্রমণ মাঝমাঠে বল ঘোরাঘুরি করছে, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের শট, না সেখানে গোলরক্ষক রয়েছে ধবলার লক্ষণ প্রবেশে। আকাশি কালারের জার্সি পরে খেলছে ধবলার লক্ষণ প্রবেশ, আর হলুদ কালারের জার্সি সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। অসংখ্য ধন্যবাদ লালমোহনগিরি RRI লক্ষ্মীনারায়ণের মালিক, যারা ভাতৃ কাপে এবছরের রানার্স হয়েছে। সেই রানার্স দলের প্লেয়ার, সেই রানার্স দলের মালিক, সেই ভাতৃ কাপ 2025-এর রানার্স আপ দলের মালিক লালমোহন দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভ দেখছো হায়দ্রাবাদ থেকে। লালমোহন দা কিন্তু ভালো টিম উপহার দেয়। ব্যাড লাক দাদা হেরেছে টাই ব্রেকারে সম্ভবত, কিন্তু দাদার টিম ভালো খেলেছিল, কিছু করার নেই। মেগা ফাইনাল ম্যাচ খেলেছে, দাদা প্যানিসকে নিয়ে এসেছিল। RRI লক্ষ্মীনারায়ণ এবছর রানার্স হয়েছে ভাতৃ কাপে। আবারও 2026-এ দাদা কেমন দল সাজায় সেটা নজর থাকবে আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের দিকে। সুমনের হালকা চোট পেয়েছে, ওই জন্য সুমনকে ধ্যান রাখছে। এদের মধ্যে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো ফ্রি হাফ টাইম হয়ে গেল। হাফ টাইম হয়নি, কিন্তু প্রথমার্ধের খেলা চলছে 0, স্কোর লাইন 0। প্রথমার্ধের খেলা শেষ হলো, এবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে একটু পরের মধ্যে। এটা হচ্ছে এই দর্শক দেখুন, কানায় কানায় পরিপূর্ণ গ্যালারি, কিন্তু গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ। সাগরের ভিডিও সুদীপ্ত মণ্ডল, তিনি কিন্তু আজকের এসছেন, উপস্থিত হয়েছেন মাঠে, তিনি বক্তব্য দিচ্ছেন, ওনার বক্তব্য শুনবো। সুন্দরবন জনকল্যাণের মধ্যে যে ম্যাচটা হচ্ছে, অনেক লোক এসছেন। দুটো ডিমান্ড শুনলাম আমরা, এখানে একটা টয়লেটের জন্য আর ইয়ের জন্য। আমরা এটা অলরেডি আগের থেকেও নজরে আছে, আমরা চেষ্টা করবো এটাকে করে দেওয়ার জন্য, খুব শীঘ্রই এটা হবে। আর দর্শক যারা রয়েছেন আপনারা এই খেলাটা উপভোগ করবেন, আর স্পোর্টসম্যানশিপটা মেনটেন করে খেলবেন। মানে আজকে খেলা করার পরে কালকে থেকে সবাই নিজেদের মধ্যে বন্ধুত্ব রাখবেন। খেলাটা ফেয়ারলি করার জন্য সবাইকে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।
সাগরের ভিডিও তিনি তার বক্তব্য রাখলেন। ছোট্ট কথায় তিনি বললেন ফেয়ারলি কথা খেলার জন্য তিনি আবেদন জানালেন। আজকে খেলা শেষ হয়ে যাবে, দুপক্ষের মধ্যে যে কেউ একজন জিতবে এবং একজন হারবে, কিন্তু বন্ধুত্বপূর্ণ পরিবেশ যেন সবসময় থাকে সেইটা তিনি আবেদন জানালেন খেলোয়াড়দের কাছে। সত্যি সত্যি ভিডিও সব কম কথা বলেন, কিন্তু কম কথার মধ্যে যে কথাগুলো লুকিয়ে রয়েছে সেই কথাগুলোই তিনি তুলে ধরলেন। আমাদের ছাত্রছাত্রীদের কি করা উচিত, খেলোয়াড়দের কি করা উচিত সে সম্পর্কে তিনি ছোট্ট কথায় যেটা বললেন যে আমাদের ভ্রাতৃত্ব সুলভ মনোভাব নিয়ে খেলতে হবে। আমাদের খেলার ফলাফল 0-0। এটা হচ্ছে ধবলার লক্ষণ পরিবেশ। আমরা আজকের খেলায় হার জিত একটা যখন ধবলার লক্ষণ পরিবেশ ফিরে গিয়ে আমাদের আমাদের সেই বন্ধুত্বপূর্ণ অবস্থানটা আমরা যেন বজায় রাখতে পারি। আমরা পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। তিনি বলেছেন আমাদের এই খেলা শেষ পর্যন্ত থাকবে। আমরা সত্যি সত্যি আনন্দ পাবো শেষ পর্যন্ত। যারা খেলা দেখছেন আপনারা দেখুন, বিডিও সাহেব আপনাদের মতো করে তিনি এসেছেন, তার প্রচন্ড কর্মব্যস্ততা আমরা দেখেছি যে আমাদের অনেক সময় কি হয় কথা দিয়ে তিনি কথা রাখতে পারছেন না, হঠাৎ করে মন্ত্রীর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে একটা বার্তা এলো, আর সেটা ডিএম থেকে একটা বার্তা এলো, সেটা নিয়ে তাকে বসতে হচ্ছে। আরে আমরা দেখেছি তিনি অত্যন্ত কাজের মানুষ, কাজের মধ্যে থেকেও একটু সময় বার করে নিতে এসেছেন। সত্যি সত্যি বারবার তাকে কৃতজ্ঞতা না খেলার বিরোধী হয়েছে। আর এপারে যে ধবলার লক্ষণ পরিবেশ হাই স্কুল, ধবলার লক্ষণ পরিবেশ দুটি দল ভালো খেলছে, দুটি দল ভালো সুযোগ পেয়েছে, কেউ গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। দেখা যাক দ্বিতীয়ার্ধে তাদের দলের হয়ে কাঙ্ক্ষিত গোল কে করতে পারে, অবশ্যই আমাদের নজর থাকবে। দ্বিতীয়ার্ধে দলের হয়ে কাঙ্ক্ষিত গোল কে করতে পারে, ধবলাট না সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যা মন্দির, সেটা কিন্তু আমাদের বিদ্যানিকেতন, সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন জিতবে না ধবলার লক্ষণ পরিবেশ জিতবে ফাইনালে, সেটা আপনারা নজর রাখুন লাইভে। দ্বিতীয়ার্ধে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন দেখলে পেজটিকে ফলো করবে, আর ইউটিউব চ্যানেলে নতুন পদ্ধতির মধ্যে শেষ হয়েছে। কারণ আকাশের অবস্থা এত খারাপ ছিল, ঘট্টমাত্র মাঠে শেষ পর্যন্ত তাদের খেলতে যথেষ্ট অসুবিধা হয়েছিল। আমরা বলতে পারি গত 21 তারিখে যেদিন প্রবল বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল সেদিনও আমরা খেলা রেখেছিলাম। ধবলার লক্ষণ পরিবেশ এই দলটি হচ্ছে ধবলার লক্ষণ পরিবেশ, মাঠে খেলার জন্য এবং আমরা ভেবেছিলাম সেদিন খেলাটা বন্ধ করে দেব। সুন্দরবন জনকল্যাণ সংঘ আমাদের দর্শক বন্ধুরা তারা খেলা দেখবেন, হতাশায় রয়েছে কিন্তু প্লেয়াররা, তারা কিন্তু হতাশায় রয়েছে। দেখা যাক কোন দল শেষ হাসি হাসে মেগা ফাইনাল ম্যাচ, মেগা ফাইনালে কোন দল শেষ হাসি হাসে। অবশ্যই আপনারা নজর রাখুন আর লাইভ দেখতে থাকুন, গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। কিন্তু সেদিন আমরা করতে পারিনি। এটা হচ্ছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। যদি আকাশ পরিষ্কার হয়, ও ভাই একটুখানি খুললাম সেই আকাশ পরিষ্কার হওয়ার কারণে নাগরমঙ্গলের সহসভাপতি কামদেব দাস সহ সম্পাদক অশোকবাবু অশোকগিরি এবং ক্রীড়া আমাদের যে কনভেনার এবারে দেখতে পাচ্ছি যে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন আর এবারে ধবলা লক্ষণ পরিবেশ হাই স্কুল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, কে যেতে সেটা কিন্তু নজর থাকবে। এই ভাই কিন্তু সেমিফাইনালে অসাধারণ একটা গোল করেছিল হেঁটে, এই মাঠের মনে সেরা গোল বলা যেতে পারে। ধবলা লক্ষণ পরিবেশের এই 17 নম্বর জার্সি পরে খেলছে। শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। আর দর্শক দেখুন মাঠে, দর্শক দেখুন মাঠে। তাহলে আজকে যারা দর্শক আছে তারা ফাইনালের এই খেলা দেখে তারা সত্যি আনন্দ মনে বাড়ি ফিরতে পারবেন। তো যাই হোক, বিরতি শেষের দিকে তারা আবার শুরু হবে মাঠের দক্ষিণ দিকে এই ধবলার লক্ষণ পরিবেশের হাই স্কুলের টিম কিন্তু এটা রয়েছে ধবলা লক্ষণ পরিবেশ। অসাধারণ সেমিফাইনালে কিন্তু এই ভাইটা গোল করেছে, ভাইটার নামটা আমার মনে আসছে না। ভাই নামটা কি জানো তোমার? হ্যাঁ, শাহিদ খান।
শাহিদ কিন্তু অসাধারণ একটা গোল করেছে সেমিফাইনাল ম্যাচে। ফাইনালে শাহিদ কি করে দেখা যাক। সেই শাহিদ কিন্তু সেমিফাইনালে অসাধারণ একটি গোল করেছে। খেয়েছি রাখো লুবু। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হচ্ছে। আর দর্শক দেখুন মাঠে, প্রচুর দর্শক মাঠে, কিন্তু দর্শক দেখুন। দেখতে পাচ্ছ যে দেখুন বাঁশি বাজাচ্ছে। শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল গত 18 আগস্ট। তারপরেই কয়েকদিন খেলা চলা 0-0 স্কোর লাইন, 0-0 স্কোর লাইন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। পিছিয়ে দিতে বাধ্য হই এবং অবশেষে সেই দিন উপস্থিতিতে আমরা হয়েছি। সকালে সেমিফাইনাল খেলাগুলো হয়েছে। দুটি দল তারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে এই ফাইনাল খেলায় সম্ভবত 20 মিনিট করে। ও সানোয়ার দা, ও সানোয়ার দা, ও সানোয়ার দা, 20 ফাইনালও 20 মিনিট করে খেলা। এই টুর্নামেন্টের ফাইনালও 20 মিনিট করে। লাইভটা বেশি জোরে শেয়ার করো। 2003 সালে এই টুর্নামেন্টের সাবেক বিশ্ববাসীর ক্রীড়াপ্রেমী মানুষজনের সহযোগিতার দ্বারা এই টুর্নামেন্টটা আমরা পরিচালনা করে থাকি। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, এর জন্য ক্ষমা প্রার্থী। আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সকলকে। সাথে সাথে এই বার্তাটাও আমরা মঞ্চ থেকে দিতে চাইছি যে বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠান যিনি প্রথম কর্মদার ছিলেন। দেখতে পাচ্ছেন যে ধবলা লক্ষণ মরবে ক্লিয়ার করে দিল। এবারে কিন্তু আক্রমণে যাচ্ছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। কাউন্টার অ্যাটাকে যাচ্ছে কিন্তু ধবলা লক্ষণ। অফসাইড, অফসাইড হয়ে পড়ে গেছে কিন্তু প্লেয়ার। অফসাইড, লাইজম্যান জানিয়ে দিয়েছে অফসাইড। নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ। তাদের আমরা যদি ধন্যবাদ জ্ঞাপন না করি তাহলে সাধারণের পক্ষ থেকে আমরা অকৃতজ্ঞ থাকবো বলে আমাদের মনে হয়। সেই কারণেই প্রোটোকল অনুসারে, নিয়ম অনুসারে ধন্যবাদ জ্ঞাপন করার ক্ষেত্রে আমার 21টি বিদ্যালয়কে আক্রমণে যাচ্ছে কিন্তু যাদের উপস্থিতিতে এই টুর্নামেন্টটা আমরা করতে পারব। কোথায় মারলো? তো সেই 21টি বিদ্যালয় এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েছিল। সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সমাজের প্রধান শিক্ষক সহ কর্মকর্তা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দদের সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবে। হরিণবাড়ি স্টেডিয়ামে এটি আফগানপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন হচ্ছে। তো সেই গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সহ তাদের কর্মকর্তা সদস্য সহ কর্মকর্তার ক্ষেত্রে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাঠটি দিয়ে সহযোগিতা করার জন্য। সাথে সাথে আমরা যে মঞ্চ থেকে সারা বিবরণী সমেত আমাদের যে বিগত দিনের আগামী দিনের যে কর্মসূচি বা এই মূর্তি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা। স্কোর 0-0 মেগা ফাইনাল ম্যাচ। স্কোর লাইন 0-0। ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল 0 এবং সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন 0। হলুদ কালার জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, আর আকাশি কালারের জার্সি পরে খেলছে ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল।
সাগরমন্ডলের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রশাসনিক বিভাগে বিডিও অফিস এবং সাগর থানা যারা দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে প্রত্যেক দেখা যাক, আমার তো নাম জানা নেই দাদা, স্কুল কোর্স না, ওই জন্য নাম জানা নেই গো। দেখা যাচ্ছে করতে পারে এরকম আমরা আশঙ্কা করে থাকি। তো ফলে আমরা আবেদন জানাই এবং সেই মতো প্রত্যেক বছর সিভিক ভলেন্টিয়ার দিয়ে আমাদের সহযোগিতা করে তাদেরকে আমরা সাগরপুরের পক্ষ থেকে আন্তরিকভাবে বেশি জুম করলে পুরোটা দেখতে পাবে না দাদা। ধন্যবাদ জ্ঞাপন। আর আপনাদের আশীর্বাদ থাকলেও এই টুর্নামেন্টে যারা পুরস্কার দিয়ে মানে দাতা কর্নার কিক পেয়েছে। এবছর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার এই দুটি দলকে ট্রফি তুলে দেবেন। যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই বিভাগে পুরস্কার তুলে দেবেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। দেখতে পাচ্ছেন সুন্দরবন জনকল্যাণ সংঘ ভালো সুযোগ পেয়েছে, দেখা যাক এখান থেকে কি গোল আসবে না বাইরে। খুব সুন্দর খেলা হচ্ছে, একদম একদম ভালো খেলছে ইয়াং ব্রিগেড, স্কুল পর যেহেতু ইয়াং ব্রিগেড ভালো বল তুলেছে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ। এখান থেকে কি গোল আসবে দেখা যাক না, আবার কাউন্টারে এটাকে ধবলার লক্ষণ প্রবেশ, দেখা যাক। সকলে প্রস্তুত রয়েছেন, খেলা দেখছেন। সূর্য অস্ত যাওয়ার মুখে আবার অন্যত্র নিয়ে একটু দেখলাম দেখ দেখা যাচ্ছে রেখে দিয়েছে। দেখুনদের জন্য একটি লুকোচুরি চলছে। আমারই একটি সন্ধিক্ষণের মধ্যে আমরা দক্ষিণের বাংলাদেশ করেছে মনোরম পরিবেশের মধ্যে আমরা খেলা রয়েছি, সকলে উপভোগ করছি। ভালো হেরছিল কিন্তু ধন্যবাদ আমাদের সাধারণের পক্ষ থেকে আমরা তাদেরকে জানাচ্ছি যারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। 0-0 স্কোর লাইন 0-0। হলুদ কালে জার্সি পরে খেলছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যামন্দির বিদ্যানিকেতন, তারা কিন্তু 0 এবং হাবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল 0, স্কোর লাইন 0-0। লাইভটা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করে দিই। যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো জায়গায় সুযোগ, সুযোগটা কাজে লাগাতে পারলো না। 0-0 স্কোর লাইন, ধবলাট কাজে লাগাতে পারলো না। কিছু প্রতিদিন ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিছু ক্রীড়া সামগ্রী তারা রাখার জন্য আমাদের সহযোগিতা করেছেন। আপনাকেও আমরা সাধারণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া এই শব্দ তরঙ্গ নাট্য প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেখা যাচ্ছে সেমিফাইনালের পরেই কিছু সময় যে আমরা বিরতিতে ছিলাম, তো সেই সময়ে প্রকৃত যখন সাগরের সঙ্গীত শিল্পীগণ তারা সঙ্গীত শুনে ধবলাট লক্ষণ প্রবেশ ভালো বল তুলেছে কিন্তু সেই সাহেব খান কিন্তু এর আগের ম্যাচে গোল করেছে সেমিফাইনালে, অসাধারণ হেঁটে গোল করেছিল সেই সাহেব খান কিন্তু অসাধারণ গোল করেছিল।
এই কিন্তু এটা ভালো গোল করেছিল 17 নম্বর জার্সি। সাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় সহ অধ্যাপকদের আমরা অনেক ঘরে ব্যক্তিগত যারা আর্থিক সহযোগিতা করেছেন, সহযোগিতা করেছেন আরে কান লাগবে। এবারে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন তারা সুযোগে যাচ্ছে, দেখা যাক এখান থেকে কি করে। না ক্লিয়ারেন্স, ধবলা লক্ষণ প্রবেশ। আবার কিন্তু সুন্দরবন দ্বিতীয়ার্ধের খেলা চলছে, গোল শূন্য অবস্থায়। ভালো সুযোগ, না কাউন্টারে কিন্তু ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল। খেলা জমে উঠেছে। রশিদুল, রশিদুল খেলা সম্পর্কে কিছু নেই, হিসাব করে দেখ খেলা সম্পর্কে কিছু নেই। এগুলো কি, এগুলো বুঝতে পারি। সানোয়ারদা চালু হয়নি। রফিক ওইটাই তো বলছি দাদা, কিছু করার নেই। কমিটি খেলার অনেকে মাইক্রোফোন ভালোবাসে, ওই জন্য মাইক্রোফোন ভালোবাসছে ওই জন্য। এই সময় একটু মাইকটা খেলার সময় বন্ধ রাখলে খেলোয়াড়দেরও ভালো হতো, আমাদেরও কমেন্টারি করতে ভালো হতো। কারণ উনি তো খেলার সম্পর্কে বলছে না, উনি অন্যান্য কথা বলে যাচ্ছে। সুদীপ্ত দা, তুমি যে কমেন্টটা করেছো কিছু করার নেই, কমিটি তো মাইকিং করবে, কিছু করার নেই। আছে যেহেতু শেষ খেলা, মাইকিং করবে, এগুলো হয়। মাইকিংও হবে, খেলাও লাইভ দেখতে হবে, কিছু করার নেই। দেখতে পাচ্ছেন যে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন ভালো কিন্তু আক্রমণে এসেছিল। চেষ্টা করছি জলের মধ্যে তো ক্যামেরা করতে, জলের মধ্যে কিছু করার নেই। সেটা কি করে বলবো দাদা। আমি ভালো আছি দীপক দা, তুমি ভালো আছো? এ দেখো কাদার মধ্যে বসে লাইভ করছি। এই সাইডের জায়গাটা দেখেছো? বসেছি এই রেলিং এর ওপরে বসে, এই জায়গাগুলোতে বসেছি। যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন। 0-0 স্কোর লাইন, 0-0। পশ্চিমবঙ্গ সরকারের তৃতীয় মন্ত্রিসভা দপ্তরের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় অনুষ্ঠানে। মনসুরদা, মাইকের আওয়াজ বেশি এলে কি করব? যারা খেলা খেলেছে তারা যদি মাইকে খেলা বাদে অন্য কিছু বলে, আমাদের কিছু করার নেই। আর তানাদের তো প্রোগ্রাম আছে না, কারণ ফাইনাল খেলা যেহেতু, এই জন্য মাইকে বলছে। এখানে আমাদের কিছু করার নেই। আক্রমণে যাচ্ছে ধবলাট, ধবলার লক্ষ্য কাউন্টার এটাকে যাচ্ছে, কাউন্টার এটাকে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আরে এ লোক কি খেলা কয়নি, শুধু অন্য কথা কইবে।
তোনে চিৎকার গো ও রবি ও রবি লাইভটা দেখছো একটু বেশি বেশি 0-0 স্কোর লাইন 0-0। এত সময় আশিস বাবুর মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। আশিস বাবুর মূল্যবান বক্তব্য, তিনি এত সময় ধরে মাইকে মূল্যবান বক্তব্য দিলেন আশিস বাবু। এবারে হচ্ছে অন্য কেউ হয়তো আসবে মাইক্রোফোনে, সেটা আমরা নজর রাখবো, আপনারা অবশ্যই দেখতে থাকুন। আশিস বাবু কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে ভালোই বক্তব্য দিয়েছে। তাদেরকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানালেন। আমরা সত্যি সত্যি আমরা কৃতজ্ঞ যে সাগর মঙ্গল তারা সকলকে নিয়ে চলতে চায় এবং সকলকে নিয়ে চলার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা তারা খুঁজে পেয়েছে আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে। তো তাকেও তার এই ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমরা যারা এখানে আজকে বসে খেলা দেখছি আমাদের পক্ষ থেকে তাকেও ধন্যবাদ জানাই। খেলা এই মুহূর্তে চলছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করে উঠতে পারেনি। কিছু করার নেই দাদা, কমিটির না কিছু করার নেই, কমিটি না, কমিটি তো মাইক বলবে দাদা, কিন্তু এতটা মাইকটা উচিত নয়। খেলা সম্পর্কে বলুন ঠিক আছে, খেলা সম্পর্কে বাইরে অতিথিদের নিয়ে হাফ টিভি নিয়ে বলা ঠিক আছে। এই মুহূর্তে সুন্দরবন জেলা বলেন সম্ভব বিদ্যানিকেতন খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলায় সেরকম পরিকল্পনার ছাপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেটা ভেবেছিলাম তারপরে এই মাঠে হয়তো একটু পরিকল্পনা মাফিক খেলা হবে, কিন্তু কোথাও কোথাও মাঠের ভালো সেন্টার ছিল, কিন্তু এইরকম সুযোগ কাজে লাগাতে হবে। আরো মুন্সিয়ানার শেষ মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা কিংবা আগুয়ান তাদেরকে আরো কিন্তু তৎপর হতে হবে। এইরকম বল সবসময় আসে না, তাই ওর পেতে বসে থাকতে দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে। যাই হোক, বলতে বলতে ভালো একটি বল এসেছিল, সেই বলটা আবার 20 মিনিট করে খেলা, দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে। দাদা মাইকটা তো আমার না, কমিটির, আমি কি করে বলি বলো তো? এখানে মাইক বন্ধ করতে আমি তো বলতে পারি না। আবার ধবলার লক্ষণ প্রবেশ, এখানে কিন্তু কার্ড হবে। সাহেব খানকে ফাউল করা হয়েছে, ডেঞ্জার ফাউল। এর আগের ম্যাচে সাহেব অসাধারণ একটা হেটে গোল করেছিল। হ্যাঁ দীপক দা, খেয়ে এসছি গো, খেয়ে এসছি। রুদ্রনগরে একটা হোটেলে গিয়ে খেয়ে এসছি, রেস্টুরেন্ট, বিরিয়ানি খেয়েছি আছে পেটুক রেস্টুরেন্ট। কিন্তু রেফারি চূড়ান্ত তিনি নির্দেশ তিনি দেবেন, অর্থাৎ সেই অপেক্ষায় আমরা ছিলাম। শেষ মুহূর্তে দেখলাম রেফারি সাহেব হলুদকারের নির্দেশ দিলেন। সম্রাট লাখন করবে যে হলুদকারী সুন্দরবন জেলা বলার যারা মাইক নিয়ে লিখছো কিছু করার নেই দাদা, মাইকের আমি কিছু বলতে পারবো না। ভালো সুযোগ পিকি, ভালো জায়গায় পিকি, আপনার লক্ষণ পরিবেশ। গোল, অসাধারণ গোল।
সাহেবের অসাধারণ গোল, ফাইনালে ধবলা লক্ষণ প্রবেশ, অসাধারণ গোল সেই সাহেব, অসাধারণ গোল। ওই কে গোল করলো, ওই কে গোল করলো, ওই সাহেব, এই কে গোল করলো? 1-0 গোলে এগিয়ে গেল ধবলা লক্ষণ প্রবেশ, অসাধারণ গোল ভিকিকে, ভিকিকে অসাধারণ গোল। এই তোমার নামটা কি ভাই? এই কে গোল, তোমার নামটা কি? তুমি গোল করলে তো? গোল করলো কে? তুমি তুমি করেছো তো? কে মেরেছে কে? তুমি ফিকি? সাহেব 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 কে ফিকি কে করেছে? সাধনা ফিকিট করেছে, আমরা জিতেছিলাম, আমরা গোল হয়ে গেছি। 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল ধবলা লক্ষণ প্রবেশ। চিৎকারটা দেখুন, অসাধারণ গোলে এগিয়ে গেল ধবলা লক্ষণ প্রবেশ। 1-0 গোলে মেগা ফাইনাল ম্যাচে এগিয়ে গেল ধবলা লক্ষণ প্রবেশ। ফিকিকে অসাধারণ গোল। উচ্ছ্বাস দেখুন, অসাধারণ গোল, ভালো বলতে বলতে কিন্তু খেলা শেষ। ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল 1-0 গোলে জয়লাভ করলো ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। 1-0 গোলে কিন্তু জয়লাভ হলো ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। 1-0 গোলে জয়লাভ করলো, 1-0 গোলে জয়লাভ করলো ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। 1-0 গোলে জয়লাভ করলো তারা, 1-0 গোলে কিন্তু জয়লাভ করলো ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। 1-0 গোলে জয়লাভ করলো, 1-0 গোলে কিন্তু জয়লাভ করলো ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। 1-0 গোলে জয়লাভ করে দিল ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। 1-0 গোলে বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর চ্যাম্পিয়ন দল হলো ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। তারা 1-0 গোলে জয়লাভ করলো। শেষ মুহূর্তে অসাধারণ ভিকি, শেষ মুহূর্তে অসাধারণ, শেষ মুহূর্তে অসাধারণ গোল, শেষ মুহূর্তে অসাধারণ গোল। লক্ষণ প্রবেশ হাই স্কুল 1-0 গোলে চ্যাম্পিয়ন হয়ে গেল 2025 চ্যাম্পিয়ন ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। উৎসাহ দেখুন, উৎসাহ দেখুন, উদ্দীপনা দেখুন, অসাধারণ ভিকি, অসাধারণ ভিকি, ভিকিকে অসাধারণ গোল দেখেছি আমরা। কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি। দাদা দাদা কে গোল করলো? কে গোল করলো? সমীর, 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 ফিকিট করলো সমীর। ফিকিকে তো গোল। দাদা দাদা ফাইনালে ফিকিকে অসাধারণ গোল, যেমন হেঁটে গোল দেখলাম সেই ফাইনালে সাহেবের, আর ফিকিকে কে গোল করেছে? প্রথমে সবাইকে গঙ্গাসাগর ব্লকের পক্ষ থেকে এবং আমাদের ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুলের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ আমরা আগেও দুবার চ্যাম্পিয়ন হয়েছি, মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে। আরও এমনিতে আমরা আরও কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এই বছর আমাদের চ্যাম্পিয়ন আমাদের কাছে খুব মানে স্বপ্নের। সেমিফাইনালে গোলটা অসাধারণ, ফাইনালে শেষ মুহূর্তে ফিকিকে গোল। সেমিফাইনালে আমরা অসাধারণ গোল করে একটা জিতেছি। এবং কে গোল করেছিল সেমিফাইনালে? সেমিফাইনালে গোল করেছিল আমাদের সাহেব, শেখ সাহেব খান নাকি শাহিদ খান। সাহেব খান, শাহিদ খান ক্লাস 11-এ পড়ে। আচ্ছা। এবং আমাদের এই যে ফাইনাল টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ের ম্যাচে লস টাইমে যে
ফ্রি কিকে গোল করেছে আমাদের সমীর, ক্লাস 11-এ পড়ে। কি বলবে? জাস্ট অসাধারণ। মানে আমরা টিভিতে দেখি যেরকম সেরকম আমরা মানে স্বপ্ন দেখেছিলাম যে আমরা এই বছর চ্যাম্পিয়ন হব, ঠিক আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। তাই সমস্ত খেলোয়াড়কে আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে কেমন লাগছে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে? চ্যাম্পিয়ন হয়ে আমাদের মানে বলার অপেক্ষা নেই যে আমাদের কেমন লাগছে। আচ্ছা, একটা জিনিস আমার পক্ষ থেকে দাদা, চ্যাম্পিয়ন হয়েছে যেহেতু বার্তা দাদা, অনেকে তোমার এই ফুটবলটা বিলীন হয়ে যাচ্ছে সাগরে, বিশেষ করে দেখো এই বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে কিন্তু আমি বলছি কিছু কিছু দিন বিলীন হয়ে যাচ্ছে, ধাপাসে চলে যাচ্ছে। কি বলবে, ধাপাসে কেরিয়ার না ফুটবলে কেরিয়ার? ফুটবলেই কেরিয়ার। ধবলা লক্ষণ পরবেশ হাই স্কুলে আমাদের একটা গঙ্গাসাগর ইন্সপায়ার ফুটবল একাডেমি বলে একটা একাডেমি আছে, ক্যাম্প আছে এবং চাইবে কি ফুটবল ক্যাম্প হোক? আমরা থাকি, হ্যান্ড দেয়নি রেফারি ক্যাম্পের দায়িত্বে আমরা আছি। খেলোয়াড় বলেনি কি দুটো হ্যান্ড দেয়নি, লাইভে চেক করে নিন আপনারা। হারিয়ে গেলে অনেক কথা, ঠিক আছে। ওই ক্যাম্পের দায়িত্বে আমরা আছি। আমরা জয়লাভ করেছি, লস টাইমে ফ্রি কিকে আমরা জয়লাভ করেছি, লস টাইমে ফ্রি কিকে আমরা জয়লাভ করেছি। হ্যাঁ 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 বলুন। এই যে কিছু জায়গায় আগে যেমন ফুটবল সাগরে রমরমে চলতো, এখন ফুটবল কিছু কিছু জায়গায় বিলীন হয়ে যাচ্ছে, ধাপা ছুটে আছে। কি বলবে? ফুটবলে ফিরে এলে তো ক্যারিয়ার থাকে। ফুটবলে যারা ফুটবল খেলে প্রায় সাগরের ব্লকে যারা ফুটবল খেলতো তারা সবাই চাকরি করে বড় বড় ক্লাবে খেলে, বুঝতে পেরেছি। কিন্তু ধাপাসে কি ক্যারিয়ার আছে? এখন কি বলবে? আগে যে বড় বড় ক্লাবগুলো যেমন বনবিহারী ফুটবল ময়দানে ফুটবল খেলা হতো, ধবলার শিবপুরে কুমুদরঞ্জন বিদ্যুৎ সঙ্গে ফুটবল খেলা হতো, মনসাবাজার টাওয়ারের মাঠে সেগুলো বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গিয়ে ধাপাস বল, ছোট্ট ধাপাস বল, যাতে মানে কোনো উপকার নেই, ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। আমি আর পক্ষ থেকে স্টুডেন্টদের বলবো, যেখানে হোক, কোচিং ক্যাম্প হোক বা নিজে থেকে হোক, ফুটবলের দিকে নজর দিন। ক্যারিয়ার আছে ফুটবলে। আজকে সন্ধ্যামাইতিকে দেখে শিখতে হবে। সাগরের সন্ধ্যামাইতি, আমাদের সত্যব্রত, অভিজিৎ প্রধান, অভিজিৎ, এরা খুব সুন্দর খেলছে এবং সাগরের মানুষ মানে মুখ উজ্জ্বল করছে। তাই সমস্ত প্লেয়ারদের বলবো, সবাই পারবে, ধাপাস বল ছেড়ে আপনারা ফুটবলে আসুন এবং যে সমস্ত কোচিং ক্যাম্পগুলো আছে ন্যূনতম খরচে কোচিং এবং কোচ আসছে বাইরে থেকে, ন্যূনতম খরচে প্র্যাকটিস করলে মনে হয় সত্য যদি এখান থেকে গিয়ে কলকাতা মাঠে খেলতে পারে, সন্ধ্যা যদি খেলতে পারে, ওরা পারবে না, ওদের কি চেষ্টা দরকার, মনে স্পিড দরকার। খেলোয়াড় যারা আছে, খেলোয়াড়ের তো মনে স্পিড আছে, তাদের ওই স্পিডে যদি ওরা বাইরের ক্যাম্পে গিয়ে প্র্যাকটিস করতে পারে, মনে হয় আরো খুব ভালো, মানে খুব ভালো এবং ভালো ফুটবল খেলা হবে এবং সাগরের মুখ উজ্জ্বল করবে। দাদা আপনার নাম? আমার নাম গোপাল দাস, আমি ধবলা লক্ষণ পরবেশের সহকর্মী। কেমন লাগছে? জিতে এনজয় করো, আনন্দ করো। ধবলা লক্ষণ পরবেশ কিন্তু আনন্দ করছে, তারা কিন্তু দেখতে পাচ্ছি যে সাগরের ভিডিও তিনি কিন্তু মাননীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে তিনি যে আবেদন রাখলেন আপনাদের কাছে, বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক মহাশয়গণ যারা আছে, ছাত্ররা তারা হয়তো একটু উত্তেজিত হবে, তাদের উত্তেজনা প্রশমন করার দায়িত্ব আপনাদের। খেলাটাকে খেলা হিসাবে তিনি শান্তির বার্তা সাগরের ভিডিও, তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে ধবলা লক্ষণ। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল, আমি স্টেজের কাছে ডাকছি, দুটো স্কুলেরই হেড টিচারকে আমি ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুল, তারা কিন্তু 1-0 গোলে চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্স আপ হয়েছে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। লস টাইমে কিন্তু গোল করেছে ধবলার লক্ষণ পরবেশ হাই স্কুলের সমীর। অসাধারণ ফ্রি কিকে একটা গোল করেছে সমীরের অসাধারণ গোলে
ধবলা লক্ষণ পরবর্তী 1-0 গোলে জয়লাভ করলো, চ্যাম্পিয়ন হয়ে গেল। নিজের স্কুলের কিন্তু মান সম্মান কিন্তু মেনটেন করতে হবে। সাগরের সুন্দরবন আমাদের সাগর ব্লকের একটা প্রতিষ্ঠিত স্কুল, বারবার হবে। স্কুলের মান সম্মানকে মেনটেন করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। অশোক বাবু কোথায় আছেন?